তো জঙ্গে ইয়ামামার যুদ্ধে খুব গভীর মনোযোগ, এই একটা মশলাও শিখে নেবেন, কোনো দিকে চাওয়া যাবে না, আমার দিকে ফলো এট মি। ওকে, আমরা আলোচনায় বসে তো কিছু শিখবো আজকে ইনশাল্লাহ। বলে ইনশাআল্লাহ জঙ্গে ইয়ামামার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছেন, যুদ্ধ চলছে। এখন যারা মুসাইলামায়ে কাজ্জাব ভণ্ড নবী দাবি যে করেছিল, সেও তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতেছে না, সে বলতেছে আল্লাহু আকবার। এখন মুসলমানের স্লোগান কি হবে, এটা কথা না? সেও বলতেছে আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, ওনার সেনাপতির নেতৃত্বে বাকি যারা মুসলমানরা ছিলেন সাহাবায়ে কেরাম, তারা আল্লাহু আকবারে দৌড় দিচ্ছেন, বলি আল্লাহু আকবার। এখন দুই আল্লাহু আকবার, এটাও আল্লাহু আকবার। এটা তো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এটা হয় জয় ওই জিয়ার সৈনিক এক হো, আর এটা হয় জয় বাংলা। তো জয় বাংলার জিয়ার সৈনিক দুইটা ফর্মে আর দুইটা স্লোগান, তো বোঝা যায়। তো যদি আওয়ামী লীগ আর অন্য জিয়া আওয়ামী লীগ অথবা যদি কোনো মুসলমান হতে দেবে আল্লাহু আকবার, জয় বাংলা অথবা জয় জিয়ার সৈনিক এক হো। তো দুইটা স্লোগানের একটা বোঝা যায় যে কে কোন দলের আছে। এখন এটাও দাবি করতেছে মুসলমান, বন্ড নবীকে খাড়া করাইছে, দাঁড় করাইছে, কই কি কই সেটা আমাদের নবী, নাউজুবিল্লাহ বলি, আনা খাতামুন নবী লা নবিয়া বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে। এটা কার বাণী? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তো সেখানে মুসাইলামায়ে কাজ্জাব নবী দাবি করেছে, তাদের যারা দল সহ আছে সৈন্য সামন্ত, তারা তাকবীরের স্লোগান দিচ্ছে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমার রাসূলের সাহাবাদের সাথে খালিদ বিন ওয়ালিদের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে গিয়েছে। খালিদ বিন ওয়ালিদ বললেন আজকে আর আল্লাহু আকবারের স্লোগান হবে না। বলেন না, কয় তো দুঃখা দিচ্ছে আল্লাহ না নিয়ে, যে আজকে আল্লাহ তো সবাই মানছে, আর আমার রাসূলকে নবীরা শেষ নবী না মানে মুসাইলামায়ে কাজ্জাব বন্ড নবী দাবি করেছে, আজকে আমরা শুধু রিসালাতের স্লোগান দিব। সুবহানাল্লাহ। কি স্লোগান? রিসালাতের স্লোগান। মুসাইলামায়ে কাজ্জাব তারা দিচ্ছে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে কি ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা দাল আলিফা ইস্তেগাসার জন্য আছে। ওই দিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা স্লোগান দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, যে আজকে যদি আমরা মুসাইলামায়ে কাজ্জাব কাফের বন্ড নবী দাবিদারের অনুসারী, আর আমরা যারা আমার নবীর নবুয়তের উপর ছায়াতলে নবুয়তকে স্বীকৃতি দিয়ে কলমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমরা পড়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই স্বীকৃতি যারা আজকে দিয়েছি আমরা, আজকে স্লোগান একটাই থাকবে, রিসালাতের স্লোগান থাকবে, আর সেই স্লোগানটা হবে ইয়া মুহাম্মাদা। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মাদ অর্থ কি? লিটারাল মিনিং যদি হয় হে আল্লাহ রাসূল আপনি সাহায্য করেন, তো ইমানদাররা যখন সাহায্য চাবে কোনো মাখলুকের, তখন হবে আপনার আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ইয়া রাসূলুল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে যে ক্ষমতা দিয়েছেন, রাব্বুল ইজ্জত এই দুনিয়ার যে মিলকিয়ত মালিকানা দিয়েছেন, সেই মালিকানার মালিকত্ব থেকে ইয়া রাসূলুল্লাহ খোদাই কুদরতে খোদাই পাওয়ারে আজকে আমাদেরকে মুসাইলামায়ে কাজ্জাবের বিরুদ্ধে আমাদেরকে বিজয়ী করুন, সবাই বলি আমিন। এটা কার স্লোগান ছিল? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই স্লোগান ছিল ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ। দেখুন আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন। আজকে সেটার একটা এক্সাম্পল, যারা মাহফিল করে, ইসলামী মাহফিল প্রোগ্রাম দেয় না, মাহফিল করে বড় বড় তাকবীর আল্লাহু আকবার বলে না, রিসালাত নাই, রিসালাত আছে। আরে ভাই আমার প্রতিপক্ষ বন্ধুগণ, বেদায়ন না হয় আপনারা বেশি মানে ইবনে কাসিরের তফসির বেশি পড়েন, তফসির ইবনে কাসির বেশি পড়েন, তো আবার আহলে হাদিস সালাফি ভাইয়েরাও আছেন, তারা এটাই বেশি পড়ে। ইবনে কাসির ইবনে তাইমিয়ার ছাত্র, ঠিক আছে, উনি তফসির ইবনে কাসির
আল বেদায়া ওয়ান নেহায়া, এই দুইটা তাফসীর এবং ইতিহাস বেদায়া ওয়ান নেহায়া থেকে যদি একটু আলোচনা করা যায়, আপনারা যা করতেছেন ভাইয়েরা, প্রতিপক্ষ বন্ধু বলতেছি, যা করতেছেন এটা তো আপনারা সুন্নাহর মুখালিফ করতেছেন। যেখানে থাকবে নারায়ে তাকবীরের ধ্বনি, যেখানে থাকবে রাব্বুল ইজ্জাতের আওয়াজ, রাব্বুল ইজ্জাতের ধ্বনি, সেখানে থাকবে আমার রাসূলের রিসালাতের ধ্বনি। আরো জুড়ে আল্লাহকে সবাই স্বীকৃতি দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সবাই মানে, কিন্তু নবীদের নবুয়তি মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানার কারণে আল্লাহ মানা হয়। তো আমরা যেই জায়গায় আল্লাহর তাকবীরের স্লোগান দিব, যেই জায়গায় আল্লাহর তাকবীরের স্লোগান দিব, সেই জায়গায় আমার রাসূলের রিসালাতের উপর ঈমান এনে রাসূলের রিসালাতের স্বীকৃতি দিতে রাজি আছি কি জানাই? দেখি জুড়ে স্লোগান দেয়, আকাশ বাতাস মুখরিত করে। যারা বাড়ির ঘরে আছেন, রাস্তাঘাটে আছেন, খেলা দেখায় মত্ত আছেন, দেখি আমার রাসূলের ভালোবাসা কার অন্তরে আছে, দেখবো আমার আল্লাহর ভালোবাসা কার অন্তরে আছে। আকাশ বাতাস মুখরিত করে এমন একটা স্লোগান দেই, দেখি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মারহাবা মারহাবা বলি। আল্লামা সিরাজ নগরী সাহেব কিবলা, আল্লামা সিরাজ নগরী সাহেব কিবলা জিন্দাবাদ, আল্লামা শরীফুল আল কাদরি সাহেব কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। মুআজ্জাজ হাজিরিন, আজকের ওয়াজ সাকসেসফুল, সার্থক। আমিন বলি। আমরা ইয়া রাসূলুল্লাহ কেন বলি প্রমাণ পাইছেন? দলিল আছে? আমি ভূমিকা টানতেছি মাত্র। আয়াত পড়ছিলাম আপনাদের সম্মুখে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একটা আয়াত, সূরা আল ইমরান আয়াত নম্বর 185, 185। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না? আমরা মরব? আচ্ছা, এখানে কেউ আছেন একজন লোক যে আমি মরব না, আমি অমর হয়ে থাকবো সারা জীবন? একজন হাত তোলা দেন তো। আছে কেউ? সবাই মরব? আচ্ছা, মরব না এমন তো কেউ নাই মনে হয়। এখানে কেউ আছেন নাকি? মরব কারা কারা? সবাই মরতে হবে। আরে বাড়ি গাড়ি, বিবি বাচ্চা, ধন সম্পদ, জায়গা জমিন সব থাকবে যার যার অবস্থানে, ঠিক কিনা না? কিন্তু হয়তো আজ না হয় কাল আমি থাকবো না, আপনি থাকবে না, আপনার ছেলে থাকবে, বিবি থাকবে, ঘর থাকবে, সমাজ থাকবে, দেশ থাকবে, রাষ্ট্র থাকবে, কিন্তু আপনি আমি থাকবো না যখন আমার দমটা একটু ফুরিয়ে যাবে, ঠিক কিনা না? আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমাচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ থাকতে পারবে না। আজকে যারা আমরা এখানে বসে আছি, কোথায় বসে আছি? কোন জায়গায়? শ্রীগড়। একটা আমার সাথে আলোচনা করেন। শ্রীগড় গাউসিয়া আজিজিয়া সৈয়দিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ময়দানে বসে আছি। তো একজন মানুষ বলতে পারবেন যে আগামীকাল ফজর বাদ দিলাম, জোহর পর্যন্ত আপনি আমি কেউ বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি জিন্দা থাকবো, জীবিত থাকবো? আগামীকালকের বিষয় জানেন? কালকের কি অবস্থায় থাকবে, কালকে আপনার কি অবস্থা হবে আমিও জানি না, আপনিও জানি না। রাস্তা দিয়ে ভালো মানুষ হেঁটে গিয়েছে, রাস্তায় মেন রোডে গাড়ি বাড়ি দিছে, ইয়াং মানুষ মারা গেছে না? আর দুনিয়াতে তো প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কিনা না?
তো আমরা যদি একটু উপরে যাই, আমরা ছিলাম কোথায়? প্রথমে ছিলাম কোথায় একটু বলতে পারি? আমরা বলি না, দেখি না আমরা জানা আছে কিনা নেই। ওয়াজ তো শুনি সব সময়, ওয়াজ তো আমরা আমলে রাখতে হবে না? আমরা প্রথমে ছিলাম কোথায়? আলমে, জুড়ে বলেন, আলমে আরওয়া। আর আলমে আরওয়া থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে আসমান থেকে তাশরিফ ফেলাই দিয়েছেন। কীভাবে? মা বাবার ওরসে, মায়ের গর্বে, রেহেম মানে ওরস, মায়ের গর্বে। দেখেন আমরা ছিলাম কোথায়? আলমে, বলেন না, উচ্চ আওয়াজে বলতে হবে। ছিলাম আমরা আলমে আরওয়াহে। রাব্বুল ইজ্জত আলমে আরওয়াহেতে রাখার জন্য আমাদেরকে বানান নাই, বানাইছেন কি জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাব্বুল ইজ্জত ঘোষণা করছেন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমি সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। এই মুসলমান মুমিনগণ, আমরা যারা এই দুনিয়াতে আসছি, আমরা আসার মাধ্যমটা হচ্ছে কি? মা বাবা, নাকি আর কিছু? এমনি পড়াইছেন নি? তো দুনিয়াতে আসছি, সংক্ষিপ্ত আকারে বলতেছি, মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছি। দুনিয়াতে আসার পর আমাদের প্রতি শরিয়ত প্রবর্তিত হয়েছে, নামাজ কয়েক তো পড়তে হবে। হাত উঠিয়ে বলি কয়েক তো, এবার হাত দেন। 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলতেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ। আমার হাবিব তোমাদেরকে জানিয়ে এসেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন, ফাখুযুহু, তা আঁকড়িয়ে ধরো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা নিষেধ করেছেন তা থেকে বর্জন করো। আমরা এই জিনিসকে চিন্তা করি, 5 ওয়াক্ত নামাজ কায়েম আছে কিনা নাই আমাদের? কার 5 ওয়াক্ত নামাজ একটু হাত উঠিয়ে দেয় তো। 5 ওয়াক্ত নামাজ কার কায়েম আছে? নামাজ 5 ওয়াক্ত কারা পড়েন? 5 ওয়াক্ত নামাজ কারা পড়েন? সবাই নামাজি নি? মাশাআল্লাহ। না কিছু কি বাকি আছেন? হাত নামান। নামাজ কয়েক তো ফরজ? 5 ওয়াক্ত। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবাই কিন্তু মনোযোগ দেই, কিছু পড়ি কিছু না। আজকের মাহফিল থেকে যদি আমরা একটা প্রতিশ্রুতি নিতে পারি যে আল্লাহ, আজকে একটা দিনী মাহফিলের মধ্যে আমি দুনিয়াবি খেলা ছেড়ে দিয়েছি, আমি আমার যে লোভ লালসা আছে সে লালসাকে ছেড়ে দিয়ে আজকে কোরআন সুন্নাহর এমন একটা মজলিসে আমি এসে বসেছি। আল্লাহ, আজ থেকে আমি দৃঢ় প্রতিজ্ঞা করলাম, আজ থেকে নামাজ ছাড়বো না। রাজি আছেন? সবাই হাত উঠিয়ে দেই। নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ছাড়বো তো না ইনশাআল্লাহ। এবার বসেন, আমি একটা হাদিস দিয়ে শেষ করব। আমাদের কবরে যেতে হবে, আমি সময় লস করবো না, অনেক আমারও যেতে হবে অনেক দূরে, শরীর বেশি ভালো না। তো আমরা আসছি দুনিয়াতে আসছি, তো আমাদের মরতে হবে। মরার পরের অবস্থানটা কি হবে? মরার পরের অবস্থানটা কি হবে? আপনাকে আমাকে কবরে শোয়া দেওয়া হবে, সুন্দর বিছনা দিয়া, লেপ দিয়া, তোষক দিয়া, সোনার গালিচা বানাইয়া, কি দিয়া? শুধু মাটি। আহারে, পানি উঠে। মাটি খনন করার পরে, কবর খনন করার পরে অনেকে দেখে 6 আঙ্গুল পানি থেকে যায়। এই যে ঠান্ডার দিনে একটু পাতলা কম্বল যদি ব্ল্যাঙ্কেট হয়, কম্বল হয়, কত কষ্ট হয় না? ঠান্ডা লেগে যায়, বুকের মধ্যে ঠান্ডা, কাশি আসে, অ্যান্টিবায়োটিক খেতে হয় কিনা না? এমন একটা জায়গায় আপনাকে আমাকে রাখা হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, যেখানে নাই কোনো বিছানা আছে, পানি আছে, কাদা আছে, মাটি আছে। এমন মাটির মধ্যে আপনাকে আমাকে শোয়া দেওয়া হবে। 3 কাপড়া পুরুষ হলে, মহিলা হলে কয় কাপড়া? 5 কাপড়া। 3 আর 5 কাপড়া দিয়া আপনাকে আমাকে মাটির মধ্যে, কবরের মধ্যে
3.5 হাত মাটির নিচে শোয়া রাখবে। কয় এমন সময় পানি থাকবে, ঠান্ডা লাগবে, গরম পানি পাওয়া যাবে নি। লেফট চাইলে দিবে নি কেউ দিবে? আল্লাহর কুদরতের উপর যখন যাব তখন আমার এই কবরটা কবর থাকবে নাকি কবরটা রিয়াজুল জান্নাহ হবে? আমার এই কবরটা কবর থাকবে নাকি আল্লাহ রাব্বুল ইজ্জত আমার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিবে? সেই জন্য আমরা দুনিয়াতেই তো আমাদের এই কাজকর্ম, ঠিক কিনা না? যদি বলেন ঠিক কিনা না? যে আল্লাহ দুনিয়াতে আসছি, আজকের এই মাহফিলে এই প্যান্ডেলের নিচে বসা আছি, খেলা তরক করে দিয়েছি, অনেক কিছু বিসর্জন দিয়েছি, আমার ব্যক্তিগত কাজ কামকে ফেলে দিয়ে কোরআন সুন্নাহর আলোচনা শুনতে এসেছি। আল্লাহ যখন আমাকে 3.5 হাত মাটির নিচে শোয়া রাখবেন, আল্লাহ সেই সময়টা যখন কাদা মাটিতে আমার কাপড়ের সাথে মাটি জড়িয়ে ধরবে, পানি লেগে থাকবে, আমি যখন থাকবো বেফানা অবস্থায়, আল্লাহ আমার এই কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দিও। আমিন বলি আমিন। এই খবরটা যদি তখন আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার আমার আমলের কারণে, আপনার আমার নেক আমলের কারণে যদি এই কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগিচা বানায়া দেয়, কতই না আনন্দের বিষয় হবে। আল্লাহু আকবার বলি, আরো জোরে আল্লাহু আকবার বলি। কারণ কবরের শান্তি যাকে দেওয়া হবে, কত শান্তি হবে সে কবরে না যাওয়ার আগ পর্যন্ত বুঝবে না। বুঝবে? জান্নাত দেখছেন আপনারা? জান্নাতও দেখে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত কারো কবরকে জান্নাত বানিয়ে দিবেন আর কারো কবরকে জাহান্নামের আগুনে জ্বালাইয়া দিবেন। নাউজুবিল্লাহ বলি। আমরা আল্লাহর কাছে আশা করি, আল্লাহ আমার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আরো জোরে আমিন। এবার দেখেন, কবরে যখন যাব, কবরে আমাদের কাছে কি জিনিস যাবে? আমল যাবে তো, নাকি আমি আমার মতো চলবো, রাসূলের আদর্শ থেকে সরে যাব, কোরআন তেলাওয়াত করব না, নাকি? আমরা আমাদের সবাইকে কোরআনের তেলাওয়াতের শিক্ষা দিতে হবে। কোরআনে কারীম আমাদের সবসময় তেলাওয়াত রাখবো কিনা, না বলেন? হাত উঠিয়ে বলেন। নামাজ পড়বো ইনশাআল্লাহ, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। সুন্নিয়তের ছায়া তলে থাকবেন কিনা, না? হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ বলেন। সুন্নিয়তের ছায়া তলে থাকতে রাজি আছেন তো? হাত নামান। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কবরের মধ্যে সূরা মুলক পাঠ করতেন, অন্য সাহাবীরা শুনতেন। সুবহানাল্লাহ। অনেক কাহিনী আছে। তো আমরা আমাদের বাস্তব জীবনকে, আমাদের জিন্দেগিকে যদি আমরা কোরআন সুন্নাহর পথে পরিচালনা করতে পারি, রাসূলের মহব্বত নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, আল্লাহর ভালোবাসা মহব্বত নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, আমাদের দুনিয়ার জীবন হবে সুখময়, শান্তিময়, আখিরাতে আমরা নাজাত পাবো, জান্নাত পাবো। সুবহানাল্লাহ। আর কিছু আছে? তো আজকে যদি আমরা বলি নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ বলি, কবরে যদি শান্তি আমরা পাইতে চাই, কবরকে যদি জান্নাতুল ফেরদাউসের বাগিচা বানাইতে চাই, নামাজ ছাড়া যাবে। রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, রাখতে হবে না? তাহলে আজকে আমরা, আমার রাসূল বলতেছেন ওয়াহফুল লিহা ওয়া কুসুশ শাওয়ারিব, দাড়িকে ছেড়ে দাও, মুছকে বেটে করে রাখো, ছোট করো। তো রাসূলের দাড়ি মুবারক রাখার দরকার আছে না নাই? কি 2 আঙ্গুল? কয় আঙ্গুল? 1 মুষ্টি বা 4 আঙ্গুল, ঠিক আছে? রাজি আছি? আপনার চেহারা আর আপনার পীর সাহেবের চেহারা যদি এক না হয়, তা মুরিদ কিভাবে দাবি করলেন? বলেন না। পীর সাহেব যাকে মুর্শিদ মানলেন আপনি, আপনার মুর্শিদের চেহারা যদি, আপনার চেহারাকে যদি আপনার মুর্শিদের চেহারা বানাইতে পারলেন না, তাহলে আপনার মুরিদ, এমন মুরিদের কোনো লাভ নাই। আপনি ফলো করবেন আমার মুর্শিদ কি বলে, আমার মুর্শিদের দাড়ি কিভাবে, আমার মুর্শিদের নামাজ কিভাবে, আমার মুর্শিদের কথা কিভাবে, আমার মুর্শিদের আচরণ কিভাবে। প্রত্যেকটা জিনিস যখন আপনি আপনার মুর্শিদের চেহারার দিকে ফলো করবেন আর সেই মুর্শিদের অনুসরণ করবেন, কারণ সেই মুর্শিদ আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছায় দিবে। এটা খেয়াল রাখতে হবে। আমার মুর্শিদের পূর্ণ অনুসরণ করতে হবে।
মুর্শিদ কাকে বলে? যিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথকে দেখিয়ে দিবেন, কোরআন সুন্নাহ শিক্ষা দিবেন তার মুরিদকে, নামাজের তালিম দিবেন, রোজার তালিম দিবেন, হজ করার তাগিদ দিবেন যার কাছে আল্লাহ হজ ফরজ করেছেন, যাকাত তার মালিকেরা সব যারা হয়েছে যাকাত দেওয়ার ফরজিয়াতকে ওয়াজিবিয়তকে ঘোষণা করে দিবেন। এটা হচ্ছে পীর সাহেবদের কাজ। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন সুন্নাহর পথ এবং মত অনুসারে চলার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।